আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে ডে 3। দেখতে দেখতে আমরা এই 3 দিনের সেশনে তৃতীয় দিনে পৌঁছেছি। আর আজকে সেই গুরুত্বপূর্ণ সেশন যেখানে আমরা সলিউশন নিয়ে আলোচনা করব। যে আমরা প্রবলেম দেখেছি প্রথম দিনে, দ্বিতীয় দিনে কি পসিবিলিটিস থাকতে পারে সেগুলো খুঁজেছি। আর আজকে আমরা সলিউশন নিয়ে আলোচনা করব এবং আপনাদের জন্য খুব খুব একটা সুন্দর সেশন হতে চলেছে। আজকেই আপনাদের মধ্যে অনেক অনেক কিছু ট্রান্সফরমেশন আসতে পারে যদি যেভাবে আমি টেকনিক করাবো সেই টেকনিক গুলো করেন এবং যা আমি বলবো সেগুলোকে অ্যাপ্লাই করেন। চলুন, আপনাদেরকে আবারও আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনারা সব কাজ ফেলে সেশনের জন্য সময় রেখেছেন এবং 3 দিন ধরে কন্টিনিউ এই সেশন অ্যাটেন্ড করছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই পেশেন্সকে, আপনাদের এই ধৈর্যকে এবং আপনাদের এই শেখার আগ্রহকে। চলুন আমরা সেশন শুরু করব। সেশন শুরু করার আগে, আচ্ছা, বিগত যে 2 দিন হয়েছে তাতে আপনারা ক্ল্যারিটি পেয়েছেন? একটু আমাকে বলবেন, ইয়েস অর নো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি রিক্যাপ দিচ্ছি না, মানে আগের দিনেরটা রিক্যাপ দিচ্ছি না, কেন কি সেশনটা অনেক লেংদি হয়ে যেতে পারে। তো আজকে আমি সেশনে আজকের সম্বন্ধে, জিনিসগুলো সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করছি। ওকে, গুরুত্বপূর্ণ যেহেতু আজকে অনেক গুরুত্বপূর্ণ সেশন, তাই সেগুলো নিয়ে আলোচনা করাই বেটার। চলুন দেখি কি আছে আমাদের সলিউশন। সবাই রেডি তো? প্রস্তুত? ইয়েস অর নো? গ্রেট, গ্রেট। তো আ- আপনাদের মধ্যে কতজন চান যে একটা ট্রান্সফরমেশন আসুক লাইফে? আই অথবা মি টাইপ করতে পারেন। গ্রেট, গ্রেট। মৌসুমী জি, বাপি জি, সৌরভ জি বলছেন ইয়েস ইয়েস মি, চাই। গ্রেট, গ্রেট। বাহ, চলুন তো আজকে সলিউশনে যাব আমরা। কি সলিউশন আছে দেখব। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদেরকে সবচেয়ে একটা সুখবর প্রথমেই দিই যে যাই প্রোগ্রাম আমাদের মাইন্ড হয়ে থাকে, অনেক কিছু নিয়ে প্রোগ্রাম হয়েছে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আরম্ভ করে, অনেক কিছু নিয়ে আমাদের মাইন্ড প্রোগ্রাম হয়ে আছে। কিন্তু সবচেয়ে সুখবর হচ্ছে হিউম্যান বিং ক্যান রিপ্রোগ্রাম দেয়ার মাইন্ড। কেবলমাত্র মানুষ তাদের মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারে। এটা সবচেয়ে ভালো জিনিস এবং সবচেয়ে কুইক করা যেতে পারে নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম। যে নেগেটিভিটি থাক বা যা কিছু থাক না কেন, সেই মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা যেতে পারে যদি হিউম্যান বিং চায়। মানুষ যদি নিজে চান তাহলে, অযথা হবে না। যদি আমি না চাই তাহলে কিন্তু আমার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যে চিন্তা, সেই চিন্তা আমাদের নিউরোলজি ক্রিয়েট করে। আর নিউরোলজি কেন গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম, কারণ আমাদের ব্রেনে যে নিউরনস আছে, অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস, সেই নিউরনস দ্বারাই আমাদের সবকিছু পরিচালিত হচ্ছে। শরীরের ট্রিলিয়নস অফ সেলস। আপনার হজম কি রকম হবে, আপনি কখন ভয় পাবেন, কখন আপনার শ্বাস প্রশ্বাসের রেট বাড়বে, কখন আপনার ব্লাড প্রেসার বাড়বে কমবে, সব কিছু এই নিউরনস দ্বারা পরিচালিত হয়। আর চিন্তা সেই নিউরোলজি গঠন করে। আর এই চিন্তা যখন নিউরোলজি গঠন করে, তখন যদি আমরা আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের যে ডেস্টিনেশন, যেটাকে বলে আমাদের যে ভাগ্য, সেই ভাগ্য বদলাতে পারে, ডেস্টিনি বদলাতে পারে। দেখুন, একটা মানুষের চিন্তা তাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের সামনে আছে। আমি খালি নামগুলো বলছি।
যেমন মানে আমি ভারতবর্ষেরই কিছু মানুষের নাম বলছি, হয়তো আপনারা শুনে থাকবেন। ডক্টর সিন্ধুতাই সাপকাল, তিনি ভিক্ষে করতেন প্ল্যাটফর্মে এবং তার মৃত্যু থেকে তিনি ফিরে এসেছেন। আর তিনি পরবর্তীকালে 750-রও বেশি অ্যাওয়ার্ড পান এবং তাকে মাদার অফ অরফান উপাধি দেওয়া হয়। তিনি একজন ভারতবর্ষের বিখ্যাত মহিলা হয়ে ওঠেন, অথচ একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা, যাকে তার মা বাবা মানে কি বলবো, তিনি অবাঞ্ছিত সন্তান হিসেবে তাকে গণ্য করেছেন। তিনি এটা পেরেছিলেন। তো আমরা যদি চাই, আমাদের চিন্তা ভাবনা যদি পরিবর্তন হয়, তখন অটোমেটিক আমরা আমাদের যে ডেস্টিনি, আমাদের ভাগ্য বদলাতে পারি। এখানে চিন্তা ভাবনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমি গতকাল শেয়ার করেছি, যে পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন। আমাদের মনের ভেতর যে পিকচার ক্রিয়েট হচ্ছে কোনো জিনিস সম্বন্ধে, বাইরের জগতে যা ঘটছে তার একটা পিকচার আমাদের মাইন্ডে ক্রিয়েট হয়, তার একটা ছবি আমাদের মাইন্ডে ক্রিয়েট হয়। সেই পিকচার যদি বদলাতে পারি, সেই পিকচার আমাদের পজিটিভ হলে পজিটিভ রেজাল্ট ক্রিয়েট হবে, আমরা সাকসেস হতে পারবো যে কোনো এরিয়াতে। সে হেলথ হোক, ওয়েলথ হোক, সাকসেস হোক, লাভ এন্ড রিলেশনশিপ হোক, স্পিরিচুয়াল গ্রোথ হোক, হ্যাপিনেস হোক। জেনারেলি এই 5টা 6টা এরিয়া, তো এই 6টা এরিয়াতেই আমরা গ্রো করব। আর আমি গতকাল শেয়ার করেছিলাম যে মাইন্ডসেট আমাদের কত গুরুত্বপূর্ণ। যে মাইন্ডসেট দ্বারা আমরা গোটা বিশ্বকে দেখি, আমাদের সিচুয়েশনকে দেখি, আমরা আমাদের সঙ্গের মানুষগুলোকে দেখি, নিজের জীবন সম্বন্ধে দেখি, নিজের ভবিষ্যৎ সম্বন্ধে দেখি, নিজের অতীত সম্বন্ধে দেখি, সেই মাইন্ডসেট, সেই মাইন্ডসেট হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিউ মাইন্ডসেট ক্রিয়েট নিউ রেজাল্ট। এই 4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীকালে অনেক অনেক এগুলোই সাহায্য করতে পারে। নেক্সট আসছি, দেখুন কি হয়। আপনারা দেখেছেন অনেক সময় আপনারা যেটা চান না সেটাই ঘটে, অথচ যেটা চান সেটা কিন্তু হয় না। আপনারা চান একটা ভালো হেলথ পেতে, আপনারা চান একটা ভালো রিলেশনশিপ পেতে, আপনারা চান একটা সাকসেস ক্রিয়েট করতে, আপনারা চান ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে, আপনারা চান স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব থেকে মুক্তি পেতে। কিন্তু ঠিক তার অপোজিটটা যেন ঘটে চলেছে, কিছুতেই আর এইগুলো থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। কেন এমনটা হয়? এর বিপরীতটা কেন হয়? এর মূল অ্যান্সার হচ্ছে যে ইটস নট ডিপেন্ড অন হোয়াট ইউ ওয়ান্ট। আপনি কি চান তার উপর ডিপেন্ড করে না, ইট ইজ ডিপেন্ড অন হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ। ভালো করে কথাটা শুনুন, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আচ্ছা, আমি স্টেজ ডিপ্রেশনে আছি, এত কষ্ট হচ্ছে আমার, তো এখান থেকে বেরিয়ে আসাটাই তো আমার ইম্পর্টেন্ট। না, এটা আপনার কনসাস ইম্পর্টেন্ট, সচেতন ভাবে আপনি ভাবছেন এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনার মনের ভেতরে এটা ইম্পর্টেন্ট বলে গঠন হয়নি। যে মন দ্বারা পরিচালিত হন, যে অবচেতন মন, মেটা কনসাস মাইন্ড দ্বারা পরিচালিত হন, সেই মনে আপনার সুস্থ থাকার, আপনার ভালো হওয়ার কোনো পিকচার নেই। আর হোয়াট ইজ ইম্পর্টেন্ট ডিপেন্ডস অন হোয়াট ইউ আর টেকিং অ্যাকশন। কি অ্যাকশন নিচ্ছেন আপনি, তার উপর ডিপেন্ড করছে যে এটা সত্যি ইম্পর্টেন্ট কিনা। আমি হেলথ ভালো চাই, চাই, ওয়ান্ট, আই ওয়ান্ট, কিন্তু আমার অ্যাকশন, আমার বিহেভিয়ার কি বলছে? আমি কোনোদিন এক্সারসাইজ করতে যাই না, যখনই আমি দেখি কিছু বেশ স্পাইসি জাঙ্ক ফুড, অটোমেটিক আমি সেই দিকে আকর্ষিত হয়ে যাই, সেগুলো নিয়ে নিই। তো বলুন, আমি চাই, কিন্তু আমার অ্যাকশন কি হলো? আর এটাই তো রেজাল্ট প্রডিউস করছে। আমি চাইলে তো হচ্ছে না। আর কেন এটা হচ্ছে?
আমি তো চাই, কিন্তু কেন এটা হচ্ছে না? কেন আমি এক্সারসাইজ করতে যেতে পারছি না? কেন আমি ভালো ফুড, যেগুলো হেলদি ফুড, সেই ফুড নিতে পারছি না? সবই তো অ্যাভেলেবেল আছে, কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে আপনার মনের কাছে ইম্পর্টেন্ট যেটা, আপনি সেই অনুযায়ী অ্যাকশন নিচ্ছেন। আপনার অ্যাকশন, আপনার বিহেভিয়ার সেই অনুযায়ী প্রডিউস হবে, এর অন্যথা হবে না, কোনো মতেই হবে না। আমি একটা খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, দেখবেন আপনারা আপনারা যদি বাইক চালান, গিয়ার দেওয়া, ক্লাচ দেওয়া বাইক চালিয়েছেন, আর এখনকার যে ইলেকট্রিক স্কুটি, যেখানে মানে হ্যান্ড ব্রেক আছে, ক্লাচ বা গিয়ার নেই, সেক্ষেত্রে একটু যদি দেখেন যে যখন প্রথম প্রথম আপনারা মানে গিয়ার দেওয়া, যার ব্রেক পেডেল আছে, সেই বাইক চালানোর অভ্যস্ত, আর সেই স্কুটি আপনি কিনলেন, ইলেকট্রিক স্কুটি যার কোনো পেডেল নেই, সব হাতে হ্যান্ডেল, দেখবেন প্রথম চালাতে গিয়ে খুঁজতে হবে আপনাকে, যে তাই তো ব্রেক পেডেল পাচ্ছি না, কোথায় কোথায় গেল, কোথায় গেল, ও হাতে আছে, মনে করে ব্রেক ব্রেক প্রেস করতে হয়। তো এটা কিন্তু খালি ওই স্কুটি চালানোর ক্ষেত্রে নয়, সেখানে আপনি খানিকক্ষণ সচেতন ভাবে সেটাকে কন্ট্রোল করতে পারেন, কিন্তু জীবনের ক্ষেত্রে সামান্য 1 ঘন্টার জন্য সচেতন থেকে জীবনকে পুরো কন্ট্রোল করা সম্ভব নয়, কারণ জীবনে প্রত্যেক মুহূর্তে অনেক কিছু ঘটে চলেছে। আমরা সচেতন ভাবে আমাদের জীবনকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না, নিয়ন্ত্রণ নিতে পারবো না। ক্লিয়ার? তাই আমাদের মনের কাছে যেটা আমরা চাই সেটাকে ইম্পর্টেন্ট বানাতে হবে। আর সেটা যদি আমরা ইম্পর্টেন্ট একবার বানিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের রাস্তা স্মুথ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আমরা দ্রুত আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবো, আমরা যাই চাই সেটাকে পেতে পারি। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? বুঝতে পারছেন তো? ইয়েস অর নো? প্লিজ একটু টাইপ করবেন, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখুন, তাহলে একে আমরা এই চাওয়া থেকে আমাদের মনের কাছে ইম্পর্টেন্ট বানালেই আমাদের সলিউশন। প্রথম সলিউশন আমি বললাম যে এটাকে যদি ইম্পর্টেন্ট বানাতে পারি তাহলেই সলিউশন, কিন্তু বানাবো কিভাবে, এখানে কি হচ্ছে একটু বুঝতে হবে, মাইন্ড কিভাবে কাজ করে। দেখুন, এখানে আমি দুটো লেভেলের মাইন্ড দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, দুটো লেভেলের মাইন্ড দিলে বোঝাতে বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে আমাদের মাইন্ড দুটো লেভেলে কাজ করে। একটা হচ্ছে কনসাস লেভেলের মাইন্ড, জাস্ট এ মিনিট। এটা হচ্ছে কনসাস লেভেলের মাইন্ড, সচেতন মন। এই যে আপনারা এই সেশনে আছেন, আমাকে শুনছেন খুব সচেতন ভাবে, আর এই যে এই লেভেলের যে মনটা কাজ করছে এটাকে বলা হয় কনসাস লেভেলের মাইন্ড, সচেতন মন। আপনার সচেতনতা, আপনার অ্যাওয়ারনেস, আপনার ফোকাস যখন যেখানে, তখন আপনার কনসাস লেভেলের মাইন্ড কাজ করে, সচেতন লেভেলের মাইন্ড কাজ করে। ওকে? আর নেক্সট হচ্ছে আমাদের মেটা কনসাস মাইন্ড। মেটা কনসাস মাইন্ডের আবার দুটো লেভেল আছে, দুটো আলাদা আলাদা করে অনেকেই বলেন, বা দুটো আলাদা লেভেলই ধরা হয়। একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড, আরেকটা হচ্ছে আনকনসাস মাইন্ড। এই দুটো মিলিত হয়ে মেটা কনসাস লেভেলের মাইন্ড তৈরি করে। ওকে? এই যে কনসাসলি আমাকে দেখছেন, শুনছেন, এর মধ্য থেকে যার যেটা ইম্পর্টেন্ট মনে হবে, যে স্যারের এই কথাটা গুরুত্বপূর্ণ ছিল, সেই কথাটা কিন্তু আপনার মনে থেকে যাবে। মানে আপনার মেটা কনসাস লেভেলে, সাবকনসাস লেভেলের মাইন্ড বা আনকনসাস লেভেলের মাইন্ডে চলে গেল। ওকে? এই
এবার আপনি চাইলেই এই যে সাবকনসিয়াস মাইন্ড বা আনকনসিয়াস মাইন্ডের লেভেলে রেজিস্টার হয়েছে, আপনি চাইলেই আবার সেটাকে কনসাস লেভেলে নিয়ে আসতে পারেন। যখন চাইবেন নিয়ে আসতে পারেন, মনে করতে পারেন। যেমন দেখুন, আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে, ছোটবেলা থেকে অনেক কিছু ঘটেছে। সেই ঘটনাতে ছোটবেলারও অনেক কথা আপনাদের মনে আছে, সব কথা কিন্তু মনে নেই। কেন মনে নেই? তার কারণ হচ্ছে, যেগুলো আপনাদের জন্য সেই মুহূর্তে ইম্পর্টেন্ট ছিল, সেইগুলোই আপনার মাইন্ড মনে রেখেছে, আপনার মন সেগুলোকে মনে রেখেছে, কারণ সেগুলো রেজিস্টার হয়ে গেছে আনকনসিয়াস সাবকনসিয়াস লেভেলের মাইন্ড। এবং এই যে কনসাস লেভেল থেকে চলে যাচ্ছে সাবকনসিয়াস আনকনসিয়াস লেভেলের মাইন্ডে, সেখানে গিয়ে এর একটা চিত্র তৈরি হচ্ছে, পিকচার তৈরি হচ্ছে। যেমন মুভি হয় না, মানে সিনেমা হয় না, ঠিক সেই সিনেমার মতো তৈরি হয়। সেখানে কি থাকে? সেখানে একটা ভিজুয়াল পার্ট থাকে, অর্থাৎ কিছু ছবি, কিছু ভিডিও, এইসব থাকে। কিছু অডিও থাকে, যেটা শুনতে পেতে পারেন। হ্যাঁ, আমার বন্ধুটা ওই ছোটবেলায় বলেছিল, বা তুই খুব ভালো করিস, তুই খেলাতে খুব ভালো, সবাই হাততালি দিয়েছিল, একটা ভালো স্কোর করেছিলেন, ভালো ছয় মেরেছিলেন, মনে আছে। সেই ছবিটাও মনে আছে, যে কিভাবে আপনি বা কি পোশাক পরেছিলেন, কোন মাঠে খেলা হচ্ছিল, তার একটা ছবি আছে। এবং তার অডিও আছে, অর্থাৎ কিছু শব্দ তার মধ্যে আছে। এবং তার সাথে আছে কাইনেস্থেটিক ফিলিংস। কাইনেস্থেটিক কথার অর্থ এখানে ফিলিংস। এনএলপির ভাষায় এটাকে কাইনেস্থেটিক বলা হয়। ফিলিংস, অনুভূতি। তার একটা নির্দিষ্ট অনুভূতি আছে। আর তিনটে এই তিনটেকে বলা হয় ইনগ্রেডিয়েন্টস। মানে কোনো ইভেন্ট যেটা আমাদের মনের ভেতর আছে, তাতে এই তিনটে ইনগ্রেডিয়েন্টস থাকবে। কিছু ভিজুয়াল থাকবে, অর্থাৎ কিছু আপনি চোখে দেখতে পাবেন যেন চলছে। যেমন যেমন সিম্পল ধরুন না, আমি যদি আপনাদেরকে বলি যে অ্যাপেল, আপেল, আপেলের কথা, দেখুন, একটু চেক করে দেখুন আপনাদের মনের ভেতর একটা আপেলের ছবি পেলে আপনাদের মেন্টাল স্ক্রিনে। কেন? আমি তো আপেলের ছবি আপনাদেরকে দেখাইনি, কিন্তু আমি খালি শব্দটা বলেছি। আর এই শব্দটা অটোমেটিক আপনার মাইন্ডে যে চিত্র আছে সেটাকে তুলে ধরলো, আপেলের ছবিটাকে তুলে ধরলো। কেন? তার একটা ছবি আপনার মনে আগের থেকেই ছিল। তো ভিজুয়াল এবং অডিট, কিছু শব্দ আর কিছু ফিলিংস, অনুভূতি। মেবি আপনারা আপেলের মিষ্টতা অনুভব করলেন, সেটা রেড কি গ্রিন অ্যাপেল সেটা বুঝতে পারলেন। তো এই তিনটে ইনগ্রেডিয়েন্টস আমাদের মনে থাকে। এবার দেখুন, গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অথবা ফাইন্যান্সিয়াল ইস্যুস, অথবা প্রোক্রাস্টিনেশন, যাই হোক না কেন, তার কোনো না কোনো পিকচার আপনার মনে আছে, কোনো না কোনো কিছু। এই তিনটে ইনগ্রেডিয়েন্টস আছে। গেটিং ক্ল্যারিটি? বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন তো? আগে যাব। ওকে, ওকে। এবার এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কি হয় আমাদের, যখন কোনো একটা ইভেন্ট আমরা দেখি, বা সেই কোনো কাজ করি, বা শুনি, অথবা অনুভব করি, ঠিক আছে, সেটা প্রথমে কি হয়, আমাদের মনের ভেতর একটা কনসাসলি এটা দেখছি আমরা। আমি বলেছিলাম পাঁচটা সেন্সারি অর্গান দ্বারা সেন্সটাকে নিলাম। এই সেন্সটা নেওয়ার পর কি হয়, আমাদের মনের ভেতর একটা সূক্ষ্ম দাগ তৈরি হয়, সূক্ষ্ম, একদম সূক্ষ্ম নিউরাল পাথ হয়ে বলে এটাকে। এটাই হচ্ছে নিউরোলজি। নিউরাল পাথ হয়ে গঠন করে। ওকে। এবার যখন সেই ঘটনাটা আপনি আবার কোথাও পড়েন, বা সেই ধরনের কোনো ঘটনা আপনি আবার পড়েন, শোনেন, দেখেন, বা অনুভব করেন,
আর সেটাকেই আপনি আবার মনে করেন, তখন এই নিউরাল পাথওয়ে চওড়া হতে থাকে। যতবার মনে করবেন, যতবার দেখবেন, তত চওড়া হবে। মানে এটা ক্রমশ চওড়া হতে থাকবে যত আপনার মনের মধ্যে এটা চলবে, বা আপনি রিপিটেডলি দেখবেন, রিপিটেডলি শুনবেন, অনুভব করবেন, তত এটা চওড়া হতে থাকবে। ক্লিয়ার? আর তখন এটাই আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেটা আপনি যতই না চান। খুব সিম্পল উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। যে একজন স্মোকার ভালো করেই জানেন যে তার স্মোকিং করা কত ক্ষতি করছে। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, তার পরিবারের লোকজন বারবার তাকে সাবধান করেছে, হয়তো ডাক্তারও তাকে সাবধান করেছেন, তিনি নিজেও চান ছাড়তে, যে না এবার ছেড়ে দেবো, ডিসিশনও নিলেন, ইচ্ছা শক্তি লাগালেন ছেড়ে দেবো। কিন্তু যেহেতু তার এই নিউরাল পাথওয়ে খুব স্ট্রং হয়ে আছে, তাই এইটাকে তিনি আর ব্রেক করতে পারছেন না তার ইচ্ছে শক্তি দ্বারা, তার সাবধানতা অবলম্বন করেও, সবকিছু থাকা সত্ত্বেও। তখন এই কনসাসলি তিনি যেটা করতে চাইছেন সেটা আর কাজে দিচ্ছে না, কারণ এটা যে নিউরাল পাথ হয়ে সেটা ব্রেনে ক্রিয়েট হয়ে গেছে, তার মেটা কনসাস লেভেলে, সাবকনসাস আনকনসাস লেভেলের মাইন্ডে ক্রিয়েট হয়ে আছে। গেটিং ক্ল্যারিটি? বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন আমার কথাগুলো? ইয়েস অর নো? দেখুন, বুঝতে পারলে আমি আগে যাব। ওকে, গ্রেট। ও প্লিজ রিপিট ওয়ান টাইম। বাপিজি বলছেন, হ্যাঁ আরেকবার রিপিট করছি। আমি এই জন্যই জিজ্ঞেস করলাম বুঝতে পারছেন কিনা, কারণ এগুলো ইম্পর্টেন্ট। দেখুন কি হয়, কোনো ইভেন্ট আমরা যখন প্রথমবার দেখি, প্রথমবার শুনি, অথবা প্রথমবার ফিল করি, সেটা আমাদের মাইন্ডের ভেতর একটা সূক্ষ্ম নিউরাল পাথওয়ে গঠন করে, সূক্ষ্ম নিউরাল পাথওয়ে। এবার সেই ঘটনাটাকে যখন আমরা আবার দেখি, কোথাও নিউজ পেপারেও হতে পারে, টিভিতেও হতে পারে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, বা কোথাও শুনলাম, কোথাও মানে, অথবা নিজের মনেই চিন্তা করলাম, তখন সেই নিউরাল পাথওয়ে আরেকটু স্ট্রং হলো, আরেকটু শক্তিশালী হলো। সেটাকে আবার একবার দুবার চিন্তা করলেন, অথবা একবার দুবার তিনবার অন্য কোথাও দেখলেন, তখন সেটা আরো স্ট্রং হয়ে যায় নিউরাল পাথওয়ে। আর যখন স্ট্রং হয়ে যায়, তখন আমরা যতই ভাবি যে এটা থেকে আমাদেরকে বেরোতে হবে, কনসাসলি সেই ভাবার মধ্যে এই নিউরাল পাথওয়েকে আমরা আর ব্রেক করতে পারি না। সেটা আমাদের কারণ মেটা কনসাস লেভেলে চলে গেছে, সাবকনসাস আনকনসাস মাইন্ডে চলে গেছে। তো সেটাকে ব্রেক করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে এই লেভেলে, সাবকনসাস আনকনসাস লেভেলের মাইন্ডে। গেটিং ক্ল্যারিটি? বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ওকে, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন দেখুন, এবার কি হচ্ছে, আমাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে, অনেক নেগেটিভ পজিটিভ, বহু ঘটনার সমন্বয়ে আমাদের জীবন, মানে সমন্বয়ে আমাদের জীবন, তাই তো? প্রত্যেকেই তো এটা স্বীকার করবেন যে আমাদের জীবন বহু ঘটনার সমন্বয়ে গঠিত। কিছু নেগেটিভ ঘটনা আছে, কিছু পজিটিভ ঘটনা আছে। কখনো আপনি হ্যাপি ফিল করেছেন, কখনো আবার আপনার দুঃখ হয়েছিল, কখনো আপনি অ্যাংজিয়াস ছিলেন, কখনো আবার খুব কনফিডেন্সে ছিলেন, খুব সাহস ছিল আপনার, ঘটেছে। কখনো আপনাকে কেউ ক্রিটিসাইজ করেছে, কখনো অ্যাপ্রিসিয়েট করেছে। তো কিছু পজিটিভ ঘটনা, কিছু নেগেটিভ ঘটনা নিয়ে আমাদের জীবন গঠিত। কারো জীবনে কেবল নেগেটিভ আছে, কারো জীবনে কেউ কেউ কেবল পজিটিভ আছে, এরকম নয়, প্রত্যেকের জীবনে এগুলো আছে। কিন্তু ব্যাপারটা কি হয়, এই যে নেগেটিভ ঘটনা, সেই নেগেটিভ সিচুয়েশন আমাদের জীবনে কোনো একটা আসলে, তখন কি হয়, এই যে নেগেটিভ ঘটনা, সেই নেগেটিভ ঘটনাটা আরেকটা নেগেটিভ ঘটনাকে ট্রিগার করে।
মনে করিয়ে দেয়, ট্রিগার মানে মনে করিয়ে দেয়। সেই নেগেটিভ ঘটনা সঙ্গে সঙ্গে আরেকটা নেগেটিভ ঘটনাকে মনে করায়, সেই নেগেটিভ ঘটনা আরেকটাকে ট্রিগার করায়, এইভাবে একটা লুপে চলতে থাকে কন্টিনিউ। যত নেগেটিভ ঘটনা আছে জীবনে মনে পড়তে থাকে। আর এইটা যখন চলতে থাকে কন্টিনিউ বা বেশ কিছুদিন ধরে, তখন এর নিউরাল পাথ হয়ে কতটা স্ট্রং হবে ভাবো। তার যে ভিএ কে বললাম, ভিজুয়াল পার্ট, অডিটরি পার্ট এবং কাইনেস্থেটিক পার্ট কত স্ট্রং হবে। তাহলে সেটাকে ব্রেক করা আমরা কনসাসলি চাইলেও, সচেতন ভাবে যতই চাই, সেটা কি সম্ভব? ইয়েস অর নো? প্লিজ টাইপ করুন ইয়েস অর নো। গ্রেট। নো। এক্স্যাক্টলি, সেটাকে আমরা এই কারণেই ব্রেক করতে পারি না। আর আমাদের এরপরে কি হয় দেখুন, এই যে নেগেটিভ চিন্তাগুলো আমরা করছি কন্টিনিউ, কন্টিনিউ করার ফলে কি হচ্ছে, কন্টিনিউ করার ফলে কি হচ্ছে, এই নেগেটিভ ইভেন্ট গুলো আমাদের চোখের সামনে অনেক বড় হয়ে উঠছে, অনেক বড়। আমরা যখন পিছন ফিরে তাকাচ্ছি নিজের জীবনে আর নেগেটিভ ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। সম্ভবত গতকালই আমি আহ কাউকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের মধ্য থেকে, আপনাদের আরো ভালো মনে থাকবে, যে আচ্ছা আপনার জীবনে কোনো ভালো কিছু ঘটেছিল? তখন তিনি বলছেন না, কিচ্ছু মনে পড়ছে না। কেন? ভালো তো অবশ্যই ঘটেছে কোথাও না কোথাও। আমি আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আপনি জীবনে সাকসেস হয়েছিলেন? বললেন না। কেন? তার কারণ হচ্ছে এই যে ঘটনাগুলো, নেগেটিভ ঘটনাগুলো, যেখানে বিফলতা, যেখানে কোথাও স্ট্রেস ফিল করেছেন, যেখানে জীবনে কোথাও খারাপ কিছু হয়েছে, সেই ঘটনাগুলো মনে করতে করতে সেটা এত শক্তিশালী হয়ে যায়, এত পাহাড়ের মতো উচ্চতা ধারণ করে, যে আমরা যদি পিছন ফিরে তাকাই নেগেটিভ ছাড়া কিছু দেখতে পাই না। এই পজিটিভ গুলোর যে ভিএ কে বললাম, তিনটে ইনগ্রেডিয়েন্ট, এইগুলো বিলীন হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, ব্লার হয়ে যায়, এগুলোকে আর দেখতে পায় না। ঠিক আছে? বোঝা গেল এই জায়গাটা? ইয়েস অর নো? বোঝা গেছে? ওকে। ওকে। গ্রেট। তাহলে এবার সলিউশন কি? এখান থেকে আমরা বেরোতে পারি কি করে? সলিউশনে তো আসতে হবে। এগুলো তো অনেক বড় হয়ে আছে আমাদের জীবনে, নেগেটিভ ইভেন্ট গুলো চিন্তা করতে করতে, সেগুলোকে ভাবতে ভাবতে, সেগুলো সম্বন্ধে পড়তে পড়তে, গুগল বাবার কাছে যেতে যেতে, সোশ্যাল মিডিয়াতে যেতে যেতে, ইউটিউব দেখতে দেখতে, সেগুলো তো অনেক স্ট্রং বানিয়ে ফেলেছি। আর তো কিছু দেখতে পাই না যে আমার জীবনেই ভালো জিনিস হয়েছে, দেখতে পাই না। তাহলে কি সলিউশন? এর সমাধান কি করা যায়? এর সমাধান করতে গেলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে ভিএ কে, এটাকে নেগেটিভ ইভেন্ট সম্বন্ধে যা ভিএ কে আছে সেগুলোকে মুছে ফেলতে হবে, ইরেজ করতে হবে। এটাকে যদি আমরা মুছে ফেলতে পারি, তাহলে অটোমেটিক এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে না, এটা আর গুরুত্বপূর্ণ নয়, মন এটাকে আর মনে করবে না বারবার। তাহলে এটাকে আমাদের সামনে ইম্পর্টেন্ট করে তুলতে হবে, এই সরি, এটাকে আমাদের কাছে আনইম্পর্টেন্ট করে তুলতে হবে। এর আনইম্পর্টেন্ট করে তুলতে গেলে এই যে ভিএ কে, তার যে ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ যে কিছু ছবি আছে সেটাকে মুছতে হবে, কিছু অডিও আছে সেটাকে মুছতে হবে, কিছু ফিলিংস আছে, অনুভূতি, স্ট্রেস ফিল করলে অটোমেটিক বুক ধড়ফড় করে, স্ট্রেস ফিল করলে অটোমেটিক ঘাম বেরোতে থাকে, এই যে ফিলিংস,
ঘাবড়াহাট শুরু হয়, এই যে ফিলিংস, এই ফিলিংসটাকে কমাতে হবে। তাহলে এইটা আর আমাদের মনের জন্য, মেটাকনসাস লেভেলের মনের জন্য এটা আর ইম্পর্টেন্ট থাকবে না। ক্লিয়ার? তো এটাকে কিভাবে করা যায় তার টেকনিক আমরা একটুখানের মধ্যেই করব। আপনারা, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা চাইলে ক্যামেরাগুলো অন করে নিন, যাতে আমি দেখতে পাই টেকনিক করানোর সময়, তাতে আমার কমান্ড দিতে সুবিধা হবে। ওকে, তো দেখুন, তাহলে প্রথম সলিউশন, এটাকে আমাদেরকে ইরেজ করতে হবে। আর সেকেন্ড সলিউশন হচ্ছে এই যে পজিটিভ ঘটনা আমাদের জীবনে ঘটেছে, তার এই ভিএকে কে ইনহ্যান্স করতে হবে, এটাকে বাড়াতে হবে। তখন আমাদের মন ফুরফুরে থাকবে, আনন্দে ভর্তি থাকবে, আমরা রেসোর্সফুল স্টেটে থাকবো, নেগেটিভ ঘটনা আর মনেই পড়বে না। জ্বালাবে কে? তো এটা করতে হবে। তো আমরা প্রথম যেটা, এটাকে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আগে নেগেটিভ ইভেন্ট গুলোকে পাওয়ারলেস করে দিতে হবে, একে ইরেজ করতে হবে। এই টেকনিক করব, ঠিক আছে? আর সেকেন্ড টেকনিক, যদিও এটা আমি করাবো না, কিন্তু আমি আরেকটা জিনিস বলছি এর সলিউশন, যেটা হচ্ছে আপনারা ফোকাস, যদি আমি কালকে দেখিয়েছিলাম, বাধা থেকে আপনাদের লক্ষ্যের প্রতি রাখেন, তাহলে অটোমেটিক বাধাগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কালকে তার একটা ছোট্ট টেকনিক করেছিলাম, কিন্তু আজকে আপনাদের ফোকাসকে শিফট করব আপনাদের ফিউচারের দিকে। ক্লিয়ার? তাহলে অটোমেটিক দেখবেন বাধাগুলো অনেক আপনাদের জন্য কমে গেছে, বাধাগুলো ছোট হয়ে গেছে, বাধাগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কারণ আপনার ফোকাস কোথায়? আপনার লক্ষ্যের প্রতি, আপনি যা হতে চান সেটার প্রতি। আপনি যেমন স্বাস্থ্য চান, যেমন ওয়েলথ চান, যেমন সাকসেস চান, যেমন রিলেশনশিপ চান, যেমন হ্যাপিনেস চান, তার প্রতি। তো অটোমেটিক বাধাগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো আমরা এই দুটো টেকনিক করব। প্রথম টেকনিকে যাব, তো আপনারা প্লিজ, আবার বলছি, অনুরোধ করছি, যদি পারেন, যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, ক্যামেরাগুলো অন করে রাখবেন, যাতে আমি আপনাদেরকে দেখতে পাই, টেকনিক করাতে সুবিধা হবে। তো টেকনিকের একটু ব্যাখ্যা আমি দিয়ে দিই, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আমি সবই কমান্ড দেবো। কেবল আপনাদের কাছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আপনাদের সামনে একটা টিভি কে দেখতে হবে, আর সেই একটা কাঁচের দেওয়াল দেখতে হবে। আমি কমান্ড দেবো, কাঁচের দেওয়াল দেখবেন, আর আপনার হাতে একটা রিমোট দেখবেন, যে রিমোটটা দিয়ে আপনি টিভিটাকে কন্ট্রোল করতে পারেন, যেমন টিভি রিমোট দিয়ে টিভিকে কন্ট্রোল করা যায়। কিন্তু একটা স্পেশাল জিনিস এই রিমোটে আছে, স্পেশাল বটন আছে, যে বটনটাকে আপনি প্রেস করলে এই টিভিটা ধ্বংস করা যেতে পারে, এই টিভিটাকে আপনার থেকে দূরে ছিটকে ফেলা যেতে পারে। খালি এই রিমোটটাতে একটা স্পেশাল ফিচার আছে, যেটা আপনাকে ইমাজিন করতে হবে। ওকে, তো পুরোটাই ইমাজিনেশনে হবে, আমি কমান্ড দিয়ে আপনাদেরকে করাবো। প্রস্তুত সবাই? ইয়েস অর নো? রেডি? ওকে, চলো রেডি হয়ে নিন, জাস্ট 1 মিনিট, 1 মিনিট টাইম নিয়ে নিন। আর টেকনিকটা আমি বললাম, যদি কেউ ড্রাইভ করেন, কেউ গাড়ি চালাচ্ছেন বা ইয়ে করছেন, তাতে কেউ করবেন না, গাড়ি চালাতে চালাতে কেউ করবেন না, আরামসে টেকনিকটা করবেন। কারণ হতে পারে এরকম যে আপনারা অন্য একটা স্টেটে, অন্য একটা লেভেলে, মেটা কনসাস লেভেলে চলে যেতে পারেন, তখন কিন্তু আপনারা সেক্ষেত্রে কনসাসনেস চলে যেতে পারে,
ড্রাইভিং এ কোনো বিপদ ঘটতে পারে, তাই ড্রাইভিং করতে করতে এই টেকনিক করবেন। ওকে, চলুন, রেডি? প্রত্যেকে একটু সিট দ্বারা সোজা করে বসবেন, সিট দ্বারাটা স্ট্রেট করে। ওকে, কারণ আপনাদেরকে আমি বলেইছি যে ফিজিওলজি ডাইরেক্টলি মাইন্ডের ওপর প্রভাব ফেলে, তাই প্রত্যেকে একটু সিট দ্বারাটাকে সোজা করে বসবেন। গ্রেট। ঘাটটাকে সোজা করে বসবেন। আপনারা চাইলে আমাকে না দেখারও, না দেখলেও কোনো ইয়ে নেই, অসুবিধা নেই, কেন কি আমি কমান্ড দেবো, জাস্ট আপনারা কমান্ডটাকে ফলো করবেন। ওকে, তো ঘাটটাকে সোজা করুন, চেস্টটাকে ওয়াইড করুন, চেস্টটাকে ওয়াইড করুন। ওকে, ছাতিটাকে একটু চওড়া করুন। একটা গভীরে শ্বাস নিন, ধীরে ধীরে একটা গভীরে শ্বাস নিন। টেক এ ডিপ ব্রেথ, গভীরে শ্বাস নিন। ধীরে ধীরে সেটাকে মুখ দিয়ে ছাড়ুন, ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন। গ্রেট, গ্রেট। চাইলে আপনারা চোখ বন্ধ করতে পারেন, কেননা চোখ বন্ধ করে বেশিরভাগ মানুষ খুব কমফোর্ট ফিল করেন, খুব আরাম ফিল করেন, তাই আপনারা চাইলে চোখ বন্ধ করতে পারেন। ওকে, গ্রেট, গ্রেট। নাও জীবনের যে কোনো একটা ঘটনার কথা চিন্তা করুন, যে ঘটনাটাতে আপনার মানে পেনফুল মেমোরি, আপনার জীবনের একটা পেনফুল মেমোরি আগে ঘটে গেছে, অতীতে ঘটে গেছে, সেটা এখনো আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। সেটা মনে পড়লেই আপনার মনে দুঃখ কষ্ট হয়, বা আপনি স্ট্রেস ডিপ্রেশনে চলে যান, আনরিসোর্সফুল স্টেটে চলে যান। এরকম কোনো একটা ঘটনাকে জাস্ট মনে করুন। ওকে, গ্রেট, গ্রেট। ওকে, নাও আপনারা চোখ খুলুন, একবার চোখ খুলুন, চোখ খুলে আমাকে বলুন, আচ্ছা এই যে ঘটনাটার কথা আপনারা মনে করলেন, এই ঘটনাটা ইন্টেন্সিটি কত? মানে 0 to 10 স্কেলে যদি বলি এটা আপনাকে বিরক্ত করে বা আপনাকে কষ্ট দেয়, কত মাত্রাতে কষ্ট দেয়? 10 হলে খুব বেশি, আর 0 হলে একদম কম। তো আপনারা একটা মার্কস দিন চ্যাট বক্সে, যাতে আমি বুঝতে পারি যে এর মাত্রাটা কত। ওকে, কত হতে পারে 0 to 10 স্কেলে? ওকে, কেউ বলছেন 10, 10, 10, 10। ওকে, গুড, গুড। 7, বা, বা, বাকিরা প্রত্যেকে, প্রত্যেকে দিন। 5। ওকে, চলো, মোটামুটি আমরা একটা পেয়েছি যে এই ইন্টেন্সিটি। ওকে, গ্রেট। চলো, আবার সিদ্ধাটা সোজা করে, চেস্টটা ওয়াইড করে, ঘাটটাকে সোজা করে বসুন। সিদ্ধাটা সোজা করে, ঘাটটাকে সোজা করে, চেস্টটা ওয়াইড করে বসুন। ওকে, টেক এ ডিপ ব্রেথ, একটা গভীরে শ্বাস নিন, ধীরে ধীরে একটা গভীরে শ্বাস নিন। সোজা হয়ে, বডি সোজা হয়ে বসুন। সৌভিকজি, আপনি যদি টেকনিক করতে চান আপনি সোজা হয়ে বসুন, আমার কমান্ড নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সোজা হয়ে বসুন। ওকে, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড এক্সেল ইট, আপনার মুখ দিয়ে সেটাকে ধীরে ধীরে ছাড়ুন, এবং ফিল ভেরি ভেরি রিল্যাক্স, ভেরি রিল্যাক্স। গ্রেট, ফিল দিস রিল্যাক্সেশন। টেক অ্যানাদার ডিপ ব্রেথ, আর একটা গভীরে শ্বাস নিন, ধীরে ধীরে সেটাকে ছাড়ুন, এবং ফিল করুন you are in very relaxed, relaxed and relaxed and relaxed. If you want, আপনারা যদি চান চোখ বন্ধ করতে পারেন, চোখ বন্ধ করে প্রত্যেক মানুষই
খুব আরাম বোধ করে। তাই আপনারা চাইলে চোখ বন্ধ করতে পারেন। টেক অ্যানাদার ডিপ ব্রেথ। আবার একটা গভীরে শ্বাস নিন এবং ফিল করুন, এক্সেল করুন সেটাকে, এবং ফিল করুন ইউ আর ভেরি ভেরি রিল্যাক্স। আপনি খুব রিল্যাক্স অনুভব করছেন। ইউ আর ইন রিল্যাক্সড, রিল্যাক্স এন্ড রিল্যাক্স এন্ড রিল্যাক্স। গ্রেট, গ্রেট। দেখুন, আপনার থেকে কিছুটা দূরে একটা কাঁচের দেওয়াল আছে। ইমাজিন করুন যে আপনার থেকে খানিকটা দূরে একটা কাঁচের দেওয়াল আছে, মোটা কাঁচের দেওয়াল। যে দেওয়ালটা বুলেট প্রুফ দেওয়াল বলতে পারেন, স্বচ্ছ কাঁচের দেওয়াল, বুলেট প্রুফ দেওয়াল। যে দেওয়ালের এপারে আপনি বসে আছেন এবং আপনি খুব সেফ। আপনি একটা সুন্দর চেয়ারে আরামে বসে আছেন, and you are very safe and secure. Great, great. দেখুন, কাঁচের দেওয়ালের ওপারে একটা ছোট্ট টিভি রাখা আছে, ছোট্ট টিভি। টিভিটাকে দেখুন, টিভিটার আকারটাকে দেখতে পারেন, এবং টিভিটা একটা টেবিলের ওপর রাখা আছে। সেই টেবিলের কালারটাকে দেখতে পারেন, কোন কালারের টেবিলের ওপর রাখা আছে আপনারা সেটাকে দেখতে পারেন, অনুভব করতে পারেন। গ্রেট, গ্রেট। নাও এবার দেখুন যে আপনার হাতে ওই টিভিটা কন্ট্রোলের একটা রিমোট আছে। গ্রেট। একটা রিমোট আছে, যে রিমোট দিয়ে আপনি টিভিটাকে কন্ট্রোল করতে পারেন। আপনি টাচ করে সেই রিমোটের বাটন গুলোকে দেখতে পারেন, ভালো করে রিমোটের বটন গুলোকে একটু দেখতে পারেন। গ্রেট। সেখানে দেখুন একটা স্পেশাল বাটন আছে, এবং সেই বাটনটাতে টাচ করুন। সেটা কোনো একটা নির্দিষ্ট কালার, আপনার জন্য যে কালার দিতে চান দিন। আর সেই বাটনটা প্রেস করলে টিভিটা আপনার থেকে ছিটকে দূরে চলে যাবে আমি যখন কমান্ড দেবো। ওকে, তো বাটনটাকে একটু টাচ করে দেখুন, তার কালারটাকে দেখুন। গ্রেট, গ্রেট। এবার দেখুন যে আপনার জীবনের যে ঘটনাটা, যে পুরানো অভিজ্ঞতাটা আপনাকে বারবার ডিস্টার্ব করে, আপনাকে আনরিসোর্সফুল স্টেটে নিয়ে চলে যায়, সেই ঘটনাটা ওই টিভিতে চলছে। সেই ঘটনাটা টিভিতে চলছে, টিভির পর্দাতে চলছে। আপনি কাঁচের দেওয়ালের এপার থেকে টিভিটাকে দেখছেন, আর সেখানে আপনার জীবনের সেই ঘটনাটা চলছে। Great, great. দেখুন, আপনার হাতে যে রিমোট আছে সেই রিমোট দিয়ে আপনি ধীরে ধীরে ভলিউমটাকে কমান। আমি 10 থেকে 0 কাউন্ট করব, ভলিউম কমতে কমতে 0 হবে, একদম মিউট হয়ে যাবে। 10, 9, 8। দেখুন ভলিউম কমে আসছে, অনেক কমে আসছে। 7, 6, 5। ভলিউম আরো কমলো, আরো কমে আসলো ভলিউম। 4, 3, আরো ভলিউম কমলো। 2, 1 and 0। দেখুন মিউট হয়ে গেছে। আপনার যে মুভি, সেই মুভি টিভিতে চলছে, কিন্তু একদম কোনো শব্দ নেই, নিঃশব্দে মুভিটা চলছে। আপনি দেখতে পাচ্ছেন টিভিতে সেই নিঃশব্দে মুভি চলছে। এবার আপনার হাতে রিমোট আছে, সেই রিমোট দিয়ে আপনি টিভিটাকে পজ করে দিন। আপনারা জানেন যে রিমোটে পজ বাটন থাকে, সেই বাটন প্রেস করে জাস্ট একটা জায়গাতে ছবিটাকে আটকে দিন। যে ছবিটা আপনার এই ঘটনাটাকে বারবার মনে করায়, ঠিক সেই জায়গাতে আটকে দিন। দেখুন পজ হয়ে গেছে, স্থির হয়ে টিভির পর্দাতে সেই ছবিটা আছে। গ্রেট, এটা স্থির ছবি আছে। এবার আপনার হাতে রিমোট দিয়ে ধীরে ধীরে কালারটাকে ফেড করুন। রিমোট দিয়ে কালার ফেড করা যায়, কালার কমানো যায়। কমান, আমি কমান্ড দেবো 10 to 0, কালার কমে কমে 0 হবে। 10, 9,
দেখুন কালার কমছে, ধীরে ধীরে যেন ঝিলঝিল করছে। 8, 7, কালারটা আরো ফেড হলো, ফেড অ্যাওয়ে হচ্ছে। 6, 5 অ্যান্ড 4, কালার আরো ফেড অ্যাওয়ে হয়ে গেল। ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে ধীরে ধীরে। দেখুন 3, 2, 1 অ্যান্ড 0। দেখুন কালার একদম চলে গেছে, পুরো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট, একটা পোস্টারের মতো। যেমন পোস্টার লাগানো থাকে ঠিক টিভির পর্দাতে, সেরকম একটা পোস্টার লাগানো আছে, সেই পোস্টারটা আপনার এই ইভেন্টটাকে রিপ্রেজেন্ট করছে। Great. দেখুন পোস্টারটাকে ভালো করে দেখুন। বা এরপর আপনার হাতে রিমোট আছে, আপনি ধীরে ধীরে ব্রাইটনেসটাকে কমান, এর উজ্জ্বলতাটাকে কমান। 10, 9, 8, উজ্জ্বলতা কমছে ধীরে ধীরে, টিভির পর্দাটা ঝিলঝিল করছে এবং কালো কালো ভাব আসছে দেখুন। 7, 6, আরো কমে আসছে উজ্জ্বলতা। 5, 4, আরো কমলো, যেন কালো হয়ে যাচ্ছে পর্দাটা, ধীরে ধীরে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। 3, 2, 1 অ্যান্ড 0। দেখুন টিভির পর্দাটা একদম কালো হয়ে গেছে, যেখানে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, কেবল টিভির পর্দাটা মনে হচ্ছে একটা কালো পর্দা আপনার চোখের সামনে আছে, আর কিচ্ছু আপনি দেখতে পাচ্ছেন না। গ্রেট, গ্রেট। এবার দেখুন উপর থেকে একটা বৃষ্টির মতো পড়ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, ঠিক সেরকম একটা বৃষ্টি পড়ছে টিভির উপরে। আর কোনো কিছু যদি টিভিতে থাকে সেটাকে যেন ধুয়ে মুছে দিচ্ছে, ধুয়ে যাচ্ছে সবকিছু, ধীরে ধীরে সবকিছু ধুয়ে মুছে নিচ্ছে, গলিয়ে দিচ্ছে। যেমন পেপার, পেপারের ওপর, কাগজের ওপর অ্যাসিড পড়লে সেটা গলে যায়, ঠিক যেন টিভির পর্দাটা ওইভাবে গলে যাচ্ছে, গলে চলে যাচ্ছে। দেখুন ভালো করে, যত অ্যাসিড বৃষ্টি হচ্ছে উপর থেকে তত পর্দাটা গলছে, গলে চলে যাচ্ছে। নাও এবার আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ব্ল্যাঙ্ক, কেবল টিভিটা পড়ে আছে, যার পর্দাতে কিচ্ছু নেই, সবকিছু ধুয়ে মুছে গেছে। এবার আমি 1, 2, 3 বলে যখন ক্ল্যাপ করব, তখন সঙ্গে সঙ্গে আপনাদের হাতের ওই রিমোটের স্পেশাল বটনটি প্রেস করবেন, টিভিটা আপনাদের থেকে ছিটকে যাবে। রেডি? 1, 2 অ্যান্ড 3। দেখুন আপনার থেকে দূরে চলে যাচ্ছে টিভিটা, ছিটকে অনেক দূরে যাচ্ছে, অনেক দূরে, অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। এবং সেটা গিয়ে সূর্যের সাথে ধাক্কা লাগছে, সূর্যের সাথে ধাক্কা লেগে যখন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল সবকিছু, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর সেখান থেকে একটা সুন্দর আলোক রশ্মি, সাদা আলো আপনার মাথার উপর এসে পড়ছে ধীরে ধীরে। এই আলো এনার্জির আলো, এই আলো শক্তির আলো। আর সেই আলো যখন আপনার মস্তিষ্কের ওপর পড়ছে, আপনার শরীরের ওপর পড়ছে, আপনি অনেক শক্তিশালী হয়ে উঠছেন। ইউ আর বিকামিং মোর এন্ড মোর পাওয়ারফুল, আপনার অনেক শক্তিশালী হয়ে উঠছেন। দেখুন এই শক্তি, এই সাদা আলো ধীরে ধীরে আপনার শরীরে প্রবেশ করছে এবং গোটা যত সেল আছে, যত কোষ আছে, যত অঙ্গ আছে সেখানে ছড়িয়ে পড়ছে। আর আপনি তত শক্তিশালী হয়ে উঠছেন। ইয়েস, ইউ ক্যান ডু এভরিথিং। ফিল করুন এই পাওয়ারটাকে, এই শক্তিকে, এটা সূর্যের শক্তি, শক্তি আপনার হয়ে গেছে, আপনার সাথে থাকবে। ফিল দিস পাওয়ার। গ্রেট। ফিল, এটা আপনার গোটা শরীরময় ছড়িয়ে পড়ছে, সব কোষে, সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ছে। ফিল দিস। গ্রেট, গ্রেট। ফিল দিস পাওয়ার অ্যান্ড ইউ আর নাও ভেরি পাওয়ারফুল। আপনি এখন অত্যন্ত শক্তিশালী, আপনার মধ্যে এনার্জি আছে, আপনার মধ্যে কনফিডেন্সে ভরে গেছে। ইউ আর মোর কনফিডেন্স। গ্রেট। ফিল দিস, ফিল দিস, ফিল দিস। You are very powerful, you are very confident. Great. Feel this, feel this. বাহ, বাহ। ফিল করা হয়ে গেলে ধীরে ধীরে আপনারা চাইলে চোখ খুলতে পারেন।
চোখ খুলে হাতটাকে এইভাবে রাব করে, দুটো হাতকে রাব করে নিজের চোখে রাখ। গ্রেট, 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 বাহ। জাস্ট একটু দেখে নিন তো রুমে কটা লাইট আছে, আপনাদের রুমে কটা লাইট আছে, কি আছে একটু দেখে নিন চোখ করিয়ে। বাহ, বাহ, গ্রেট। এবার একবার ইভেন্টটার কথা মনে করার চেষ্টা করুন তো, যে ইভেন্টটা আপনাকে বিরক্ত করে একবার মনে করার চেষ্টা করুন তো। ওকে, ঠিক আছে, এবার বলুন যে কি মনে হচ্ছে এখন কত দেবেন আমরা, আপনারা ইন্টেন্সিটি কত এর এখন কি মনে হচ্ছে? প্লিজ ইন্টেন্সিটি কত, 0 to 10 স্কেলে কত দেবেন, মার্কস কত দেবেন? বা 2, গ্রেট, গ্রেট, 4, বা 7, কমেছে, গ্রেট, ওকে, বা, বা, গ্রেট, ওকে। তো কতজন ফিল করছেন যে হ্যাঁ ভালো লাগছে, প্লিজ? ওকে, গ্রেট, বা, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখুন প্রত্যেকেরই আপনাদের কমেছে, যা আমি দেখলাম আপনারা যা লিখেছিলেন তার চেয়ে কমেছে। তো আমি একটা ছোট্ট টেকনিক করালাম, কয়েক মিনিট টাইম লেগেছে, হয়তো 10-15 মিনিট টাইম লেগেছে, তাতে আপনাদের যে ইমেজ যেটা এতদিন ধরে আপনাদেরকে ডিস্টার্ব করতো সেই ইমেজের ইন্টেন্সিটি কমলো, সেই ঘটনার ইন্টেন্সিটি কমলো। এরকম পাওয়ারফুল টেকনিক এনএলপি তে আছে যার মাধ্যমে আমরা দ্রুত আমাদের যে মানে পাস্ট পেনফুল মেমোরি সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর আমাদেরকে এটা করতে হবে দ্রুত, কেন আমি ওই যে বললাম আমাদের নেগেটিভ ইভেন্ট গুলোকে আমরা চিন্তা করতে করতে, সেটা সম্বন্ধে আলোচনা করতে করতে, সেটা সম্বন্ধে পড়তে পড়তে, তার ভিডিও দেখতে দেখতে কি করেছি, অনেক স্ট্রং বানিয়ে নিয়েছি। তো সেটাকে আমাদেরকে তার ইন্টেন্সিটি কমিয়ে আনতে হবে, সেটাকে ইরেজ করে ফেলতে হবে। গেটিং মাই পয়েন্ট? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো চলুন এবার কি আমরা, আমি আরেকটা জিনিস বলেছিলাম যে আরেকটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো কি আমরা স্টাক হয়ে যাই কেন, কারণ আমাদের ভবিষ্যৎটা আমাদের কাছে ক্লিয়ার নয়, আমরা কোথায় যেতে চাই, আমাদের ফোকাস কোথায় রাখা উচিত আমরা জানি না, তাই আমাদের ফোকাস কি বাধার উপর থাকে, আমাদের জীবনের যে বাধাগুলো সেগুলোর উপর পড়ে, আর তখনই আমরা অটোমেটিক্যালি আনরিসোর্সফুল স্টেটে চলে যাই। যদি বিভিন্ন বা আমি গতকাল বলেছিলাম যে আমরা বন্দি, যেন একটা বোতল বন্দি, আর সেই বোতলের মধ্যে প্রবলেমসে ভরা, তার মধ্যে বন্দি, আর সেটাকে ভেঙে ফেলতে গেলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে আমাদের লক্ষ্যটাকে জানতে হবে যে কোথায় আমরা পৌঁছতে চাই। যদি আপনি না জানেন কোথায় পৌঁছবেন, তাহলে জীবনে কোথাও পৌঁছতে পারবেন না। গেটিং ক্ল্যারিটি? তো সেখানে পৌঁছতে গেলে আমাদেরকে লক্ষ্য সম্বন্ধে ক্ল্যারিটি থাকতে হবে, আমাদের জীবন সম্বন্ধে যে আমরা কি হতে চাই, আমাদের জীবন কেমন পেতে চাই, সেটা আমরা যদি না জানি আমরা ইউনিভার্সের কাছে চাইবো কি করে, সেটা যদি না জানি আমরা আমাদেরকে পরিচালনা করব কি করে। তাই তার উপর আমরা এই টেকনিক করব। ওকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল টেকনিক। চলুন, আপনারা রেডি? চাইলে সবাই একটু করে জল নিয়ে নিতে পারেন নিজেরা,
একটু জল পান করতে পারেন, তারপরে আমি টেকনিক শুরু করব। প্রস্তুত হয়ে চ্যাট বক্সে প্লিজ টাইপ করুন যে ইয়েস উই আর রেডি। চলো, প্রত্যেকে রেডি তো? গ্রেট। চলো তাহলে শুরু করি। আবার স্ট্রেট হয়ে সোজা হয়ে বসবেন, সিদ্ধারা সোজা করে ফিজিওলজিটাকে একদম স্ট্রেট করে চেস্টটাকে ওয়াইড করে বসবেন, ঘাড়টাকে সোজা রাখুন। টেকে ডিপ ব্রেথ, একটা গভীরে শ্বাস নিন, গভীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে সেটাকে মুখ দিয়ে ছাড়ুন এবং ফিল করুন ইউ আর ভেরি রিল্যাক্সড। ফিল করুন যখন আপনি নিঃশ্বাস ছাড়ছেন আপনার মনের মধ্যে খুব একটা আরামের অনুভূতি হচ্ছে। ফিল দিস রিল্যাক্সেশন। টেক অ্যানাদার ডিপ ব্রেথ, আরেকটা গভীরে শ্বাস নিন, গভীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এবং ফিল করুন এই রিল্যাক্সেশনটা। গ্রেট। টেক অ্যানাদার ডিপ ব্রেথ, আরেকটা গভীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে সেটাকে ছাড়ুন এবং ফিল করুন ইউ আর ভেরি ভেরি রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। চাইলে চোখ বন্ধ করে রাখতে পারেন, কারণ চোখ বন্ধ করে বেশিরভাগ মানুষ খুব আরাম বোধ করে। তাই ফিল দিস রিল্যাক্সেশন, to feel this relaxation you can close your eyes, আপনি আপনার চোখ বন্ধ করতে পারেন। গ্রেট, গ্রেট। টেক অ্যানাদার ডিপ ব্রেথ, আরেকটা গভীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে সেটাকে ছাড়ুন। গ্রেট। দেখুন আপনি একটা সুন্দর বাগানে বসে আছেন, খুব সাজানো বাগানে বসে আছেন। ইমাজিন করুন যেন আপনি একটা খুব সুন্দর সাজানো বাগানে বসে আছেন। গ্রেট। আপনার মনের মতো বাগান, সেখানে বেশ কিছু ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল, সেই ফুল গাছ, এবং সেখানে বিভিন্ন ধরনের গাছ আছে। আপনি শুনতে পাচ্ছেন সেই গাছের উপর বিভিন্ন পাখি এসে বসছে, তাদের আওয়াজ, বিভিন্ন পাখি তাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, পাখির ডাক শুনতে পাচ্ছেন। আর আপনি খুব আরামে বসে আছেন সেই বাগানের মাঝে, কারণ এটা আপনার স্বপ্নের বাগান। এই বাগান আপনি নিজেই সাজিয়েছেন মনের মতো করে, যেখানে যে ফুলটার প্রয়োজন, যে গাছটার প্রয়োজন, আপনি নিজের মনের মতো করে এই বাগানকে সাজিয়েছেন। সাজানো বাগান, আর সেই বাগান দেখেই আপনার মন খুব আনন্দে ভরে উঠছে। বা এবং আপনি বসে বসে সেই বাগানে যে পাখি আসছে যাচ্ছে, গান গাইছে, সব কিছু আপনি দেখছেন, উপভোগ করছেন। ফিল করুন। গ্রেট। ভালো করে ফিল করুন। দেখুন কিছুটা দূরে আপনার একজন দ্বিতীয় ভার্সন, আপনারই দ্বিতীয় ভার্সন দাঁড়িয়ে আছে। গ্রেট। সেই বাগানেই দাঁড়িয়ে আছে। দেখুন তার পোশাক দেখুন, সে, আপনি যে পোশাক ভালোবাসেন, সবচেয়ে যে পোশাক পরতে ভালোবাসেন, সেই পোশাক পরে সেই মানুষটি দাঁড়িয়ে আছে। সেই কালারের পোশাক, সেই ধরনের পোশাক পরে সেই মানুষটি দাঁড়িয়ে আছে। আপনারই দ্বিতীয় ভার্সন, আপনি যেন নিজেকেই দেখছেন সেখানে দাঁড়িয়ে আছেন, আপনার পছন্দের পোশাক পরে দাঁড়িয়ে আছে। দেখুন তিনি সেই বাগানে হাঁটছে, তার মুখের হাসিটাকে দেখুন। বাহ, কত হ্যাপি মানুষটি, কারণ এটা তার স্বপ্নের বাগান, সেই স্বপ্নের বাগানে সে হাঁটছে।
হাঁটাচলা করছে এবং তার মুখের হাসিটাকে দেখুন, সে কত খুশি, তার হ্যাপিনেসটাকে অনুভব করার চেষ্টা করুন। গ্রেট, গ্রেট, বা দেখুন এই মানুষটি কত সাকসেস, আপনার যে দ্বিতীয় ভার্সন সেই মানুষটি কত সাকসেস তার জীবনে। আজকে সব কিছু যা আপনার স্বপ্ন সব কিছু তার কাছে আছে, এই মানুষটির কাছে আছে। আপনার স্বপ্নের গাড়ি, সেই গাড়িতে চড়ে সেই মানুষটি ঘুরে বেড়ায়। দেখুন স্বপ্নের বাড়ি, আপনার স্বপ্নের বাড়িতে সেই মানুষটি আছে। সেই মানুষটার সাকসেসটাকে দেখুন, তার পোশাক আশাক, তার চাল চলন দেখুন, সেখানে সাফল্যের সব কিছু ছোঁয়া তার মধ্যে আছে। দেখুন সে বিভিন্ন সময় তার কত ফ্রিডম, তিনি বেড়াতে যাচ্ছেন বাইরে, টাইম ফ্রিডম তার, তিনি বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, ঠিক আপনার পছন্দের জায়গায় বেড়াচ্ছেন আর এনজয় করছেন। এন্ড যত এনজয় করছেন তাকে দেখছেন, আপনার মনেও সেই হ্যাপিনেসে ভরে উঠছে। ইউ আর বিকামিং সো হ্যাপি, আপনার মনেও সেই খুশি সেই আনন্দ। দেখুন তার সাকসেসকে ভালো করে। গ্রেট, যা আপনি চান তার জীবনে সব কিছু আছে, সব কিছু, গাড়ি বাড়ি নেম ফেম, মানুষ তাকে এক নামে চেনে, কত মানুষ তাকে চেনে, কত মানুষ তার কাছে আসছে, হ্যান্ডশেক করছে, তার সাথে সেলফি তুলছে। দেখুন কত মানুষ পাশে দাঁড়িয়ে আছে সেলফি তুলছে, তারা অটোগ্রাফ নিচ্ছে। গ্রেট, দেখুন ভালো করে, বাহ, বাহ। দেখুন সেই মানুষটি ফ্লাইটে যাচ্ছে, বিভিন্ন জায়গা ফ্লাইটে যাচ্ছে, বিজনেস ক্লাসে যাতায়াত করছে। দেখুন আপনি নিজেকেও যেন দেখতে পাচ্ছেন ফ্লাইটে যাচ্ছেন বা বিজনেস ক্লাসে বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন, পছন্দের কারে জার্নি করছেন। গ্রেট, গ্রেট। এবার দেখুন সেই মানুষটির হেলথ কত সুন্দর, বা দেখুন সেই মানুষটি রেগুলার এক্সারসাইজ করছে, আপনি দেখতে পাচ্ছেন মানুষটি এক্সারসাইজ করছে, কিভাবে জগিং করছে অথবা এক্সারসাইজ করছে, এবং তার শরীরের জন্য যে খাবারগুলো উপযুক্ত সেই খাবারগুলো নিচ্ছে এবং খুব হ্যাপিলি সেই খাবারগুলোকে নিচ্ছে। গ্রেট, পছন্দের খাবার খাচ্ছে। গ্রেট, তার হেলথকে দেখুন কত এনার্জেটিক, দেখুন সারাদিন কত মানুষের সাথে দেখা করছে, কত কাজ করছেন, অথচ তার এনার্জি একটুও কম নেই। দেখুন কত এনার্জেটিক মানুষটিকে দেখুন। গ্রেট, কত এনার্জির সাথে কাজ করছে, বাহ, বাহ। দেখুন গ্রেট। এবার দেখুন সেই মানুষটি রিলেশনশিপ, কত ভালো মানুষের সাথে রিলেশনশিপ, তার পরিবারের সাথে, তার পরিবার কত হ্যাপি সাকসেসফুল মানুষটিকে পেয়ে। এই মানুষটা হেলদি একজন মানুষকে পেয়ে, একজন সাকসেসফুল মানুষকে পেয়ে পরিবারের লোক কত হ্যাপি। যেখানে আপনি যাচ্ছেন সেখানেই দেখুন হ্যাপিনেস ছড়িয়ে পড়ছে, প্রত্যেকের সাথে ভালো রিলেশনশিপ হচ্ছে, ভালো ভালো মানুষ আপনার সাথে যুক্ত হচ্ছে, কত ভিআইপি মানুষের সাথে যুক্ত হচ্ছে। গ্রেট, দেখুন, বা ফিল করুন। আর মানুষ যত আপনার সাথে যুক্ত হচ্ছেন সেই মানুষগুলো কত খুশি, আপনার রিলেশনশিপ গুলো কত স্ট্রং হচ্ছে, দেখুন। গ্রেট, গ্রেট, ফিল করুন, বাহ, গ্রেট, গ্রেট। এবার দেখুন এই মানুষটির ওয়েলথ দেখুন, যা চায় ওয়েলথ ক্রিয়েট করতে, জায়গা জমি গয়না, যা ওয়েলথ, ওয়েলথের মানে যা কিছু, সম্পদের মানে যা কিছু, সব কিছু সম্পদ, স্বপ্নের সম্পদ গুলো সব আছে এই মানুষটির কাছে। এই মানুষটি যা চাই
যে পোশাক কিনতে চান কিনতে পারেন, যে গাড়ি কিনতে চান সেই গাড়ি কিনতে পারেন, বাড়িকে যেভাবে সাজাতে চান সেইভাবে সাজাতে পারেন। অনেক ওয়েলথ আছে, অনেক সম্পদের মালিক। দেখুন, গয়না ঘাটি জমি জায়গা সবকিছু, বিজনেস কিভাবে ডেভেলপ হচ্ছে। দেখুন মানুষটি কত সাকসেসফুল একজন মানুষ। গ্রেট, ফিল করুন এটাকে। গ্রেট, দেখুন এই মানুষটি কত হ্যাপি। বাহ, ফিল করুন হ্যাপিনেস কে। কারণ জীবনে যা কিছু চেয়েছিলেন, যা কিছু স্বপ্ন দেখতেন, সবকিছু আজ পূরণ হয়েছে। তাই কত হ্যাপি মানুষটি। তার মুখের হাসিটাকে দেখুন, তার মুখে, তার চেহারাতে দেখুন একটা গ্লোরিয়াস ভাব, একটা উজ্জ্বল ভাব উজ্জ্বল হয়ে উঠছে। তার মধ্যে আত্মবিশ্বাসকে দেখুন। বা ফিল করুন এই আত্মবিশ্বাস, এই কারেজ, এই শক্তিকে। আর কত হ্যাপি দেখুন। ফিল দিস হ্যাপিনেস, এই হ্যাপিনেস কে দেখুন। বাহ, কত হ্যাপি, কত হ্যাপিলি মানুষের সাথে মিশছে, হ্যাপিলি কাজ করছে। দেখুন ভালো করে। গ্রেট, দেখুন মানুষ কত তার কি কমপ্লিমেন্ট দিচ্ছে ভালো ভালো। ইউ আর গ্রেট, আপনি কত মহান। ইউ আর ওয়ান্ডারফুল, আপনি কত ভালো। ইউ ক্যান ডু এভরিথিং, মানুষ কত ক্ল্যাপ করছে। গ্রেট, দেখুন মানুষ কিভাবে অ্যাপ্রিসিয়েট করছে, কখনো ফুলের তোড়া দিয়ে, কখনো অভিনন্দন জানিয়ে। বা গ্রেট, গ্রেট, ফিল দিস, ফিল দিস। দেখুন ধীরে ধীরে সেই সাকসেসফুল মানুষটি আপনার দিকে এগিয়ে আসছে। আপনার দ্বিতীয় ভার্সন ধীরে ধীরে আপনার দিকে আগিয়ে আসছেন, আগিয়ে আসছেন, আপনার দিকে আরো আগিয়ে আসছেন এবং আপনাকে আলিঙ্গন করছেন। বা দেখুন আপনারই দ্বিতীয় ভার্সন আপনাকে আলিঙ্গন করছেন এবং সবকিছু আপনার মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে, কারণ এটা আপনার দ্বিতীয় ভার্সন ছিল। আপনি এটা সবকিছু আপনার ইন্টিগ্রেট হচ্ছে, সেই হ্যাপিনেস আপনার মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে, সেই হ্যাপিনেস আপনার মধ্যে আসছে, সেই সাকসেস আপনার মধ্যে আসছে। গ্রেট, সেই ওয়েলথ আপনার মধ্যে আসছে। গ্রেট, সেই নেম এন্ড ফেম আপনার মধ্যে আসছে। ধীরে ধীরে দুজনে ইন্টিগ্রেট হয়ে যাচ্ছেন, এক হয়ে যাচ্ছেন, এক হয়ে যাচ্ছেন, এক হয়ে যাচ্ছেন। সেই হেলথ আপনার মধ্যে ইন্টিগ্রেট হচ্ছে, সেই সাহস, সেই কনফিডেন্স সবকিছু আপনার মধ্যে ইন্টিগ্রেট হয়ে গেছে। বাহ, ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর ভেরি কনফিডেন্ট। গ্রেট, ফিল দিস হ্যাপিনেস, ফিল দিস। ইউ আর সো হ্যাপি, সো হ্যাপি, ইউ আর সো সাকসেসফুল। Wow, great. Feel this, feel this, feel this happiness. And this happiness is spreading all over your body. আপনার বডিতে ছড়িয়ে পড়ছে আর আপনি তত হ্যাপি হয়ে উঠছেন। গ্রেট, ফিল দিস, ফিল দিস, ফিল দিস। বাহ, বাহ। যখন ফিল করা হয়ে যাবে আপনারা চাইলে ধীরে ধীরে চোখ খুলতে পারেন, ধীরে ধীরে চোখ খুলতে পারেন। বাহ, বাহ, great। হাতটা জাস্ট একটু ওয়ার্ম করে চোখে লাগান। বাহ, বলুন এবার কেমন ফিল করছেন। গ্রেট, গ্রেট। হাউ মেনি অফ ইউ আর ফিলিং গুড, আপনারা কতজন ভালো ফিট করছেন। গ্রেট, গুড। সৌভিক, সৌভিকজি বলছেন গুড, গুড। বাহ, ভেরি গুড, গুড। বাহ, গ্রেট। বাহ, গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ। তো দেখুন আমরা এই পিকচার যদি ক্রিয়েট করি, আমাদের এই নিউরোলজি যদি গঠন করি, ডেফিনেটলি আমরা কুইকলি
সব কিছু অ্যাচিভ করতে পারবো যা আমরা দেখছি আমাদের লাইফকে যেভাবে পেতে চাই, কিন্তু এর নিউরোলজি গঠন করতে হবে। ওকে, গেটিং মাই পয়েন্ট? তো আমি আমাদের এই 3 দিনের জার্নি আপনাদের সাথে, তো এই 3 দিনের জার্নি আমার তরফ থেকে যা কিছু শেয়ার করার ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই জার্নিকে আপনারা যদি কন্টিনিউ করতে চান, যারা কন্টিনিউ করতে চান যে হ্যাঁ আমাদের লাইফকে আমাদের ড্রিম লাইফে পরিণত করব, যে স্বপ্নের জীবন আমরা কল্পনা করি সেই লাইফে নিয়ে যাব, তাহলে যারা যারা চান তারা, আমি কিছু শেয়ার করব সেগুলো শুনতে পারেন, তারা থাকতে পারেন। আদারওয়াইজ যারা মনে করেন যে না এখান পর্যন্তই আমাদের এখান পর্যন্তই আমাদের জার্নি, এই 3 দিনের জার্নি, সেই জার্নি এখানেই কমপ্লিট হচ্ছে, তাহলে আপনারা কিন্তু সেশন ছেড়ে যেতে পারেন। আর যদি প্রশ্ন থাকে কারো, তারা থাকতে পারেন, আমি সবার শেষে প্রশ্নের অ্যান্সার দেবো। আমি জাস্ট 15 মিনিটের মতো, 10-15 মিনিটের মতো একটা টাইম নেবো, যেখানে নেক্সট জার্নি যদি কেউ যান, যেতে চান, তার জন্য কি করতে হবে সেটা বলবো। ওকে, গেটিং মাই পয়েন্ট? চলুন, তো আশা করি আপনাদের মধ্যে হয়তো যেতে চান অনেকে, আমি শেয়ার করি আপনাদের সাথে কি পরবর্তী জার্নি কি হতে পারে, কিভাবে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি, বা তার জন্য কি করতে হতে পারে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? দেখা যাচ্ছে তো?